হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল হোম মাই ইলেকট্রিক্যাল। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কখন ডব্লিউবিএসসি ডিসিএল যেই রেজাল্ট পাবলিশ হবে। তারা কি যে অ্যান্সার কি দিয়েছিল তাতে অনেক কোশ্চেন অনেক অ্যান্সার ভুল ছিল, সেই অ্যান্সারগুলো কি ঠিক করবে, উইল দে কারেক্টেড দ্য রং অ্যান্সার। তারপর তারা কি মানে ফাইনাল রেজাল্ট পাবলিশ করার আগে কি রিভাইজ অ্যান্সার কি পাবলিশ করবে, উইল রিভাইজ অ্যান্সার কি মিনস রং অ্যান্সারগুলোকে ঠিক করে কি তারা কি রিভাইজ অ্যান্সার কি প্রকাশ করবে। এইসব সম্বন্ধে অনেক যারা যেসব ডব্লিউবিএসসি দিয়েছিল যেই এক্সাম যেসব স্টুডেন্টরা দিয়েছিল তারা অনেকেই আমাকে পার্সোনালি কল করে বা হোয়াটসঅ্যাপ করে এসব টপিকে একটা করে একটা ভিডিও বানাতে বলছে। তাই তাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি আজকের ভিডিওতে সেসব জানানোর চেষ্টা করছি, মানে যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, কিন্তু তার আগে আমি একটা ব্যাপার বলতে চাই যে দেখো ভাই, ডব্লিউবিএসসি ডিসেল যেই রেজাল্ট তো পাবলিশ হবে, ডিসেল যখন মনে করবে তখনই পাবলিশ হবে। তো সেই ডিসেল রেজাল্ট পাবলিশ হয়ে গেলেও যে তোমার সিলেকশন যে পাক্কা সেটা কিন্তু নয়। তারপরে ইন্টারভিউ আছে, তারপরে মেডিকেল আছে, অনেক কিছু অনেক ধাপ পেরিয়ে তোমাকে সিলেকশন শিওর করতে হবে। তার সেটা শিওর নয় যখন এই যে টাইমটা আছে সেই টাইমটাকে ওয়েস্ট না করে আমি বলবো যে সেই টাইমটা অন্য যেসব পিএসসি এক্সাম আছে বা এসএসসি যেই আছে, আরআরবি যেই আছে সেসব এক্সামের উপর ফোকাস করা উচিত। আমি তা বলে আমি বলছি না যে ডব্লিউবিএসসি ডিসিএল যেই ব্যাপারটা তুমি সম্পূর্ণ ছেড়ে দাও, এটা ছেড়ে দিও না, এটা থাক। এটা যখন রেজাল্ট পাবলিশ হবে তার আগে তুমি তোমার প্রিপারেশনটা কন্টিনিউ রাখো এই অন্য এক্সামের উপর ফোকাস করে। কারণ ডব্লিউবিএসসিটিসিলের যে একটা হিউজ রিক্রুটমেন্ট হবে, হিউজ ভ্যাকেন্সি আছে, সেটার রিক্রুটমেন্ট হবে খুবই জলদি হবে, কিন্তু কখন হবে সেটা বলা যাচ্ছে না। হবে, ভ্যাকেন্সি প্রচুর আছে, তার জন্য রিক্রুটমেন্ট প্রসেসও শুরু হবে। তার জন্য তোমরা সবসময় তৈরি থেকো, তার জন্য নিজেকে প্রিপারেশনের মধ্যে রাখতে হবে। তো দেখো, একটা স্টুডেন্টের মধ্যে যারা ডব্লিউবিএসসি ডিসিএল যেই এক্সাম দিয়েছে তাদের মধ্যে এই কোশ্চেনটা আসা স্বাভাবিক। তারা অধৈর্য হয়ে পড়ছে, কারণ তারা অনেক দিন এক্সাম দিয়েছে। তারপরে তারা না, আমি স্টুডেন্ট, আমি এই পর্যায়ে পেরিয়েছি, ঠিক আছে। তার জন্য আমি জানি যে স্টুডেন্টের মধ্যে কি মানে তাদের মনের অবস্থাটা কি হয়, এই সময় তাদের মনের অবস্থাটাকে তারা না পারে। আমি মুখে বলেছি অন্য এক্সামের প্রতি ফোকাস করো, কিন্তু ব্যাপারটা ওটা মানে একটা স্টুডেন্টের মনটা অমনি হয় না যে স্টুডেন্ট যে এটা ছেড়ে অন্য এক্সামের প্রতি ফোকাস করবে, আবার এটা যখন রেজাল্ট পাবলিশ হবে এরকম চিন্তাভাবনা করার স্টুডেন্ট খুবই কম থাকে। কিন্তু আমি বলবো যে তোমরা এরকম চিন্তাভাবনা করো। মানে আমিও টিসিএল এক্সাম দেওয়ার পরে আমিও বসেছিলাম যে কখন রেজাল্ট হবে এবং অন্য এক্সামের প্রতি ফোকাস করতে পারছিলাম না। সেটা যাই হোক, আমি চাইবো তোমরা সেই ভুলটা করো না, অন্য এক্সামের প্রতি ফোকাস করো। যখন রেজাল্ট পাবলিশ হবে পাবলিশ, আর যে পাবলিশ হলে যে তোমার সিলেকশন একদম পাকা হবে সেটা নয় কিন্তু। তার জন্য কি যেসব তোমরা নিজের ইলেকট্রিক্যাল মেশিন পাওয়ার সিস্টেম, অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স এসব টপিক সম্বন্ধে রিভাইজ করতে থাকো বা প্রিপারেশন কন্টিনিউ রাখো। তো সেসব তোমাদের প্রিপারেশন হেল্প করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে তো এইসব টপিক সম্বন্ধে ভিডিও আপলোড করতে থাকি। মানে ধরো এখন অ্যানালগ ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ফিজিক্সের পার্ট 1 থেকে পার্ট 9 পর্যন্ত ভিডিও আপলোড করে দিয়েছি। তারপর ইলেকট্রিক্যাল মেশিন পাওয়ার সিস্টেমের ভিডিও আপলোড হবে। এসব ভিডিও দেখতে থাকো, প্রিপারেশন কন্টিনিউ দেখো, আর মোটিভেট থাকো। এসব যে কখন রেজাল্ট পাবলিশ হবে এসব চিন্তা চিন্তা করাটা স্বাভাবিক, আমি বলছি না যে চিন্তা ভাবনা করো না, কিন্তু তার সঙ্গে প্রিপারেশনটা কন্টিনিউ রেখো। আর একটা কথা, যে আমার চ্যানেল যখন ডব্লিউবিএসসি ডিসিএল যেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তখন তারপর থেকে কন্টিনিউ ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ইন্টারভিউতে যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হয় সেই ইম্পর্টেন্ট কোশ্চেনও আপলোড করা হবে বা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আপলোড করা হবে। তো তোমাদের সুবিধার্থেই সেটা আমি করবো এবং ফ্রি অফ কস্টেই করবো। তো তোমরা যদি আগ্রহী থাকো তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তো সেটা তোমাদের পক্ষেই ভালো হবে। আর আর তো আমার চ্যানেলে তুমি যে যে টপিকগুলো দিই সেই টপিকের কন্টেন্ট, তো আমার মনে হয় যে কন্টেন্ট তোমাদের যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য, সেই এক্সাম ক্র্যাক করার জন্য আমার কন্টেন্টগুলো খুবই উপযোগী। তো সেটা আমার মনে হয়। এরপর তোমাদের যদি কোনো কিছু আমাকে ইমপ্রুভ করার প্রয়োজন হয় তোমরা ফিডব্যাক দিতে পারো। তো আমি এই আমার নাম্বার 9875542906, এই নাম্বারে যে কোনো ডাউট, যে কোনো ফিডব্যাক দেওয়া থাকলে তোমরা এই নম্বরে পার্সোনালি কল করতে পারো, বা ভিডিও ডেসক্রিপশনে বিভিন্ন আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, তোমরা তাতেও মেসেজ করতে পারো, ঠিক আছে। বা ভিডিওতেও কমেন্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এরপরে আমি মেন টপিকে যাই। ঠিক আছে, মেন টপিকে আমরা আলোচনা করবো কখন ডব্লিউবিএসসি ডিসিএল যেই রেজাল্ট কখন পাবলিশ করা হবে। দেখো, ডব্লিউবিএসসি ডিসিএল যেই রেজাল্ট পাবলিশ হতে কিন্তু দেরি হচ্ছে, কারণ পরীক্ষা অনেক আগে হয়ে গেছে। রেজাল্ট দেওয়া দেওয়া উচিত, পাবলিশ করে দেওয়া উচিত, কিন্তু তারা দিচ্ছে না। না দেওয়ার একটাই কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে অনেক অ্যান্সার ভুল এসেছিলো, সেটা কারেকশনের জন্য তোমরা চ্যালেঞ্জ করেছিলে। তো যারা এক্সাম না তারা আবার সেই অ্যান্সারগুলোকে আবার রিভাইজ করছে, দেখছেন যে তারপর তারা সেই
সেই তোমরা যে চ্যালেঞ্জ করেছো সেই অ্যান্সারগুলো যেগুলো পাঠিয়েছিল সেগুলো সম্বন্ধে তারা বিভিন্নভাবে রিভাইজ করে তারা আবার নতুন অ্যান্সারকে আপলোড করবে হয়তো। নতুন অ্যান্সারকে হয়তো আপলোড করবে না, তার আগেই ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেবে। তো তার জন্য সেই কারেকশানের জন্য ঠিক করার জন্য টাইম লাগছে। আর ভেবো না যে ভোটের জন্য যে রেজাল্ট পাবলিশ হতে দেরি হচ্ছে, ভোটের জন্য কিন্তু রেজাল্ট পাবলিশ হতে দেরি হচ্ছে না। তো কারণ ভোটের জন্য রেজাল্ট পাবলিশ হতে দেরি হয় না। আর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ভোটের উপর নির্ভর করে না। তো বেশি টেনশন করো না। WBSCDCL যেই রেজাল্ট মোটামুটি এপ্রিল মাসের সামনের দিকেই বা এপ্রিল মাসের ফার্স্ট বা সেকেন্ড উইক করেই প্রকাশিত হতে পারে। তো তো যদিও এপ্রিল মাসের ফার্স্ট সেকেন্ড উইক করে প্রকাশনা হয়, তো ধরে রাখো এপ্রিল মাসের শেষ উইক করে তার প্রকাশের সম্ভাবনা প্রায় 90% থাকছে। তো তোমরা প্রিপারেশন কন্টিনিউ রেখো। আমরা তো শুধুমাত্র WBSCDCL যেইর উপরে নির্ভর করে থেকো না তোমরা। বিভিন্ন PSU এক্সাম বা RRB যে এক্সাম, SSC যেই এক্সামের উপর নির্ভর করে থাকো, তবুও যেটা হয় WBSCDCL যেই রেজাল্ট এপ্রিল মাসে পাবলিশ হওয়ার সম্ভাবনা থাকছে। আর যে তারা তারপরে যে কোশ্চেনটা তোমাদের মনের মধ্যে অ্যাটাক করে, উইল দে কারেক্টেড দ্য রং অ্যান্সার, তারা কি রং অ্যান্সারগুলো কারেকশন করবে? অবশ্যই করবে। তার রং যেসব তোমরা চ্যালেঞ্জ করেছো, টাকা দিয়ে চ্যালেঞ্জ করেছিলে, সেই চ্যালেঞ্জ তার রং অ্যান্সারগুলো কারেকশন করার জন্যই তো টাইমটা লাগছে আমার। তো অবশ্যই তারা রং অ্যান্সারগুলোকে ঠিক করবে। আর তৃতীয় নম্বর যেটা কোশ্চেনটা হচ্ছে তোমাদের মনের মধ্যে যেটা অ্যাটাক করে, সেটা হচ্ছে তারা কি উইল দে পাবলিশ রিভাইজ অ্যান্সার কি বিফোর পাবলিশিং রেজাল্ট, তারা কি রেজাল্ট পাবলিশ আগে রিভাইজ অ্যান্সার কি দেবে? এটার উত্তরটা হচ্ছে তারা আশা করি রিভাইজ অ্যান্সার কি দেবে না, একবারই তারা ফাইনাল রেজাল্ট পাবলিশ করবে। কারণ তারা একবার অ্যান্সার কি দিয়ে দিয়েছে, তোমরা চ্যালেঞ্জ করে দিয়েছো, তারপর তারা রিভাইজ অ্যান্সার কি না দিয়ে একবারে ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে, যেমন আর কি অন্য এক্সামে হয় আর কি। তো অ্যান্সার কি দিল, তোমরা চ্যালেঞ্জ করলে, চ্যালেঞ্জ করার পরে ফাইনাল রেজাল্ট পাবলিশ করে, সেক্ষেত্রেও ডিসিএলের ক্ষেত্রেও তাই হবে। আর একটা কথা, এখন WBSCDCL রেজাল্ট তো মানে সামনে এপ্রিল মাস করেই প্রকাশ হওয়ার যার সম্ভাবনা 80% থাকছে। তো আমি বলবো যদি সামনে এপ্রিল মাস করেও যদি পাবলিশ না হয়, তোমরা কিন্তু বসে থাকো না, তোমরা কিন্তু প্রিপারেশন কন্টিনিউ রাখো। কারণ প্রিপারেশন কন্টিনিউ না রাখলে প্রিপারেশনের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়, সেই গ্যাপটা কিন্তু ভালো না একদমই। তখন আবার নতুনভাবে তোমাকে শুরু করতে হবে, সেটা একটা হ্যাজার্ডাস প্রসেস আর কি। তো আমি বলবো তোমরা প্রিপারেশন কন্টিনিউ রেখো। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই হেল্প হবে। আর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমি ইন্টারভিউর কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আলোচনা করবো। এটা তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি আজকের ভিডিওটাকে তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। ওকে, থ্যাংক ইউ, কিপ প্রিপেয়ারিং, গুড নাইট।